আসসালামু আলাইকুম। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে গত 10 নভেম্বর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নাগরিকরাই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে 4টি ক্যাটাগরিতে মোট 20টি পদ রয়েছে। সবশেষে অফিস সহায়ক গ্রেড 20 এর 11টি পদ রয়েছে, যার যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16-র একটি চাকরি, এক্ষেত্রে 6টি পদ রয়েছে। এর যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে প্রশিক্ষণ লাগবে এবং কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে 20 শব্দ করে থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা লাগবে। এরপর হিসাবরক্ষক গ্রেড 13-র একটি পদ রয়েছে। এর যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক এবং কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে, অর্থাৎ কমপক্ষে সেকেন্ড ক্লাসে অনার্স পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে। এরপর কম্পিউটার অপারেটর গ্রেড 13-র 2টি পদ রয়েছে, যার যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এই ছিল যোগ্যতা। প্রার্থীর বয়স 1 নভেম্বর 2025-এ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে টেলিটকের ওয়েবসাইট bridgedivision.teletalk.com.bd অর্থাৎ bridgedivision.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে 15 নভেম্বর সকাল 10টা হতে 15 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 1 মাস সময়। এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী 72 ঘন্টার মধ্যে টাকা জমা দান করতে পারবেন। টাকার পরিমাণ হচ্ছে 1, 2 ও 3 নং পদের জন্য আবেদন ফি হবে 112 টাকা। 4 নং পদে আবেদনের জন্য আবেদন ফি হবে 56 টাকা। আবেদন ফি দেওয়ার জন্য টেলিটকের যে কোনো প্রিপেইড নম্বরে আবেদন ফি এর সাথে আরো অতিরিক্ত 6 টাকা রিচার্জ করতে হবে, অর্থাৎ 112 টাকা ফি হলে 118 টাকা এবং 56 টাকা ফি হলে 62 টাকা রিচার্জ করতে হবে। এবং প্রথম এসএমএসটা লিখতে হবে BRDIV, এরপর স্পেস দিয়ে আবেদনপত্রের ইউজার আইডিটা লিখতে হবে এবং পাঠাতে হবে 16222 নাম্বারে। দ্বিতীয় এসএমএসটা লিখতে হবে BRDIV স্পেস ইয়েস স্পেস প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া একটা পিন নাম্বার এবং সেটা পাঠাতে হবে 16222 নাম্বারে। এর রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। কেউ যদি আবেদনপত্র না করতে পারেন তাহলে আমাদেরকে মেসেজ দিয়ে আমাদের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।